न्यूज प्रहर के प्रायोजक हैं श्री बालाजी फैशन, हर घर की पसंद। बंगाल की राजनीतिक में बड़ा फेरबदल, आसनसोल के सांसद बाबुल सुप्रियो ने बीजेपी छोड़ टीएमसी का दामन थामा। आसनसोल सांसद के टीएमसी ज्वाइन करने पर शिल्पांचल में त्रिंकाइयों में खुशी। भारत दर्शन ट्रेन के बाद 12 को रांची से खुलेगी नई टूरिज्म ट्रेन। शनिवार की दोपहर एक ब्रेकिंग न्यूज ने आसनसोल के लोगों को शॉक कर दिया, जब ऑल इंडिया तृणमूल कांग्रेस के ट्विटर पेज से ये खबर मिली कि आसनसोल के सांसद सह पूर्व केंद्र मंत्री बाबुल सुप्रियो ने तृणमूल कांग्रेस का दामन थाम लिया। तृणमूल कांग्रेस के महासचिव अभिषेक बनर्जी एवं राज्यसभा सांसद डेरेक ओ ब्रायन ने बाबुल को तृणमूल में शामिल कराया, किंतु आज के इस दल बदल युग में ब्रेकिंग ये नहीं कि बाबुल ने टीएमसी का दामन थामा, ब्रेकिंग ये है कि एक सांसद ने चोरी छुपे क्यों दल बदला। आखिर क्या वजह होगी कि टीएमसी ने बिना हो हल्ला किए चुपचाप बाबुल को दल में शामिल कर ट्वीट्स के माध्यम से जानकारी दी। हालांकि ट्वीट आने के कुछ देर बाद एक न्यूज समाचार चैनल में बाबुल सुप्रियो ने स्वयं आकर जानकारी साझा की और जल्द ही पूरी बात विस्तार से बताने की बात कहे। আমি খুব স্পষ্ট করে বলে দিতে চাই, প্রথমে সবাই নোন ফেস, প্রত্যেকেই নোন ফেস। আই হ্যাভ অল ইন্টারেক্টেড উইথ অল অফ ইউ। আমি রাজনীতি ছাড়বো কথা যে কথাটা বলেছিলাম সম্পূর্ণ হৃদয় থেকেই বলেছিলাম। আই সেড ইট সেভারাল টাইমস দ্যাট আই এম অ্যাবসলিউটলি ডিসইলিউশনড। আমার মনে হয়েছিল 7 বছরের যে আমি কঠিন পরিশ্রম করেছি, পশ্চিমবঙ্গের মানুষের জন্য যা করার চেষ্টা করেছি, সেখানে একটা ফুল স্টপ এসে গেছিল। কেন এসেছিল, কী কারণে এসেছিল আমি নিজেও জানি না, আমি এর পেছনে কোনো লজিকও পাইনি। খালি আমার মনে হয়েছিল যে বাঙালি হিসেবে বাংলার প্রতি যে কাজ করার একটা ইচ্ছে, 7 বছর যে সময় আমি দিয়েছিলাম, সে গান থেকে অনেকটা সরিয়ে গিয়ে হোক, সেটা সম্পূর্ণ ধুলে মিশে গেছিলো এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু একদম মন থেকেই বলেছিলাম। তো এটা আমি এক্ষুনি একজন প্রশ্ন করলে, দিস নো পলিটিক্স অফ রিভেঞ্জ, ইটস আ পলিটিক্স, ইটস আন অপরচুনিটি দ্যাট আই হ্যাভ টেকেন উইথ অল মাই হার্ট। ডেরেক ওব্রায়ান, মাই ফ্রেন্ড, ইট অল হ্যাপেন্ড ইন দ্য লাস্ট 3-4 days, 4 দিন টু বি এক্স্যাক্ট। লাস্ট 4 দিনে যা ঘটার ঘটেছে, আমার মেয়ের একটা স্কুলের অ্যাডমিশন নিয়ে ওর সাথে কথা শুরু হয়েছিল, অ্যান্ড দেন ফ্রম দিদি অ্যান্ড ফ্রম অভিষেক আই গট আ I felt that there was a huge opportunity and trust and faith that was being entrusted upon me. And আমার ফ্যামিলিতে যদি আমি বলি, আমার বন্ধু বান্ধবদের যদি বলি, যারা আমার মিডিয়াতেও যারা বন্ধু বান্ধব আছে, all of you will agree that everyone said that my decision to leave politics was wrong and emotional. But I would say that emotional decision কিন্তু মানে ইমোশন থেকে নেওয়া ডিসিশন যে ইমোশনাল ডিসিশন হবে বা রং ডিসিশন হবে তা নয়। বাট আই এম ভেরি প্রাউড দ্যাট আই এম চেঞ্জিং দ্য ডিসিশন। আই এম চেঞ্জিং দ্য ডিসিশন অ্যান্ড কামিং ব্যাক। আই এম নট কামিং ব্যাক টু per se, I am coming back to opportunity, a great opportunity to serve Bengal. আর আমি মমতা দিদি এবং অভিষেক যে দায়িত্ব আমাকে দিচ্ছেন বা দেবেন, আগামী দিনে আপনারা সেটা জানতে পারবেন, সেটা পার্টি জানাবে। আমি ভেরি এক্সাইটেড, আই এম ভেরি এক্সাইটেড, আই এম আ ওয়ার্কহলিক। আর প্লিজ আমি কোনো ধরনের অন্য কথায় যেতে চাই না। আমি আগামী দিনে বাংলার উন্নতির জন্য বাংলার মানুষের ভার্ডিক্ট আমরা দেখেছি আগামী দিনে, এবং ডিসইলিউশনমেন্ট থেকে আমি যা করেছিলাম, জীবনের একটা পার্টিকুলার মোড়ে যে ঘটনার সঙ্গে সম্মুখীন মানুষ হয়, সেই ঘটনার সম্মুখীন হয়ে মানুষ একটা ডিসিশন নেয়। তো আমার ডিসিশন টু লিভ পলিটিক্স উইথ অ্যাবসলিউট ডিসইলিউশনমেন্ট, এবং তার মধ্যে কোনো রকম কোনো ড্রামা ছিল না। বিকজ আপনারা দেখেছেন তার পরের দিনই বাংলো ছাড়ার চিঠি, তার পরের দিনই সিআরপিএফ ছাড়ার চিঠি, আমি কমপ্লিটলি ওটা থেকে বেরিয়ে গেছিলাম। বাট যে অপরচুনিটিটা আমার সামনে এসছে, সেটাকে যদি যে যার নিজের মতো করে ইন্টারপ্রেট করবেন, তাতে আমার কোনো কন্ট্রোল নেই। বাট আই নো ইন মাই কনসিয়েন্স দ্যাট ইটস এ হিউজ অপরচুনিটি অ্যান্ড দ্যাট ওয়াজ পুট ইন ফ্রন্ট অফ মি। এবং সেটা কি আমি সেটা এখন বলছি না, সেটা অবভিয়াসলি দিদির এবং অভিষেকের প্রেরোগেটিভ, দল বলবে। অবভিয়াসলি আমি যখন তৃণমূল কংগ্রেস জয়েন করেছি, তখন অবভিয়াসলি
বিজেপির টিকিটে আমি আসানসোল জিতেছিলাম, সেই সিটটাকে ধরে রাখা বা সেটা নিয়ে কোনো রকম টানা হেঁচড়া করা তার কোনো রকম কোয়েশ্চেনই আসছে না। আই উইল প্লে বাই দ্য রুল বুক অ্যান্ড বাই দি এথিক্যাল বুক। আমি আমার আগামীকাল এবং পরশু আমার বন্ধু ডেরেক বলবে, ও কিছু প্রোগ্রাম আমার জন্য রেখেছে, সেটা আফটার হ্যাভিং কমপ্লিটেড দ্যার অব্লিগেশনস আমি দিদিকেও মিট করছি সোমবারে। সেটা আজকে সোমবারই উনি মিট করতে বলেছেন, কথা হয়েছে আমার সঙ্গে। তো আই এম ভেরি ওভারওয়েলড বাই দি ওয়ার্ম ওয়েলকাম, কারণ এটা আমি সত্যি কথা বলছি, আমি এক্সপেক্ট করিনি, কোনোভাবেই আমি এক্সপেক্ট করিনি। অনেকেই বলছিলেন যে এটা হবে সেটা হবে, এখানে জয়েন করবে ওখানে জয়েন করবে, বাট আমি খুব হোল হার্টেডলি পলিটিক্স ছেড়েছিলাম এবং খুব হোল হার্টেডলি এই অপরচুনিটিটা টু ওয়ার্ক ফর বেঙ্গল, which is what Didi told me, what Abhishek told me. I am completely wholeheartedly with that. That's what I. गौरतलब है कि पूर्व केंद्र मंत्री व बंगाल के आसनसोल सीट से सांसद बाबुल सुप्रियो के राजनीति से संन्यास लेने की अटकलें बीते कई दिनों से तेज होती जा रही थी। हालांकि वजह खुद बाबुल सुप्रियो हैं। उनके द्वारा सोशल मीडिया पर किए जा रहे पोस्ट इस बात की तरफ इशारा कर रहे थे। बाबुल ने फेसबुक पर अपने एक पोस्ट में कहा है कि मैंने कभी सबको खुश करने के लिए राजनीति नहीं की, वह मेरे लिए संभव नहीं है और मैं कभी ऐसा करने का प्रयास भी नहीं किया, इसलिए मैं सबके लिए अच्छा नहीं बन पाया। ऐसे कुछ लोग हैं जिसके साथ मेरा व्यवहार अच्छा नहीं रहा, मैंने उन लोगों को डांटा फटकारा। बाबुल ने आगे लिखा है कि मैं और कुछ भी क्यों न हूँ, लेकिन मैं अवसरवादी, अविश्वसनीय और पीठ पर छुरा घोंपने वाला नहीं हूँ। इससे पहले उन्होंने फेसबुक पर लिखा था कि मुझे अच्छा रिस्पॉन्स तभी मिलता है जब मैं राजनीति से ऊपर गानों के बारे में पोस्ट करता हूँ। कई पोस्ट के जरिए मुझसे राजनीति से दूर रहने का अनुरोध किए गए हैं, जो मुझे गहराई से इस बारे में सोचने के लिए मजबूर कर रहे हैं। मंत्रिमंडल से हटाए जाने के बाद से ही बाबुल सुप्रियो राजनीति से दूरी बनाकर चल रहे थे। मंत्रिमंडल से हटाए जाने पर उनका दर्द छलका था जब उन्होंने लिखा था कि बंगाल में मंत्रिमंडल में शामिल होने जा रहे उन साथियों को मेरी ढेर सारी शुभकामनाएं। मैं अपने लिए जरूर दुखी हूं, पर उन लोगों के लिए बहुत खुश हूं। इस दल बदल के विषय में जब शिल्पांचल के टीएमसी के कद्दावर नेताओं से पूछा गया तो उन्होंने इसका स्वागत किया। দেখুন, দেরিতে হলো বাবুল সুপ্রিয় বুঝেছে যে তৃণমূল কংগ্রেসই হচ্ছে মানুষের দল, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে দেশের নেত্রী। তিনি এসছেন আমাদের দলে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাতে জাতীয় আমাদের দলীয় পতাকা তুলে দিয়েছেন। তিনি দলেও স্বাগতম এবং আসানসোলেও স্বাগতম। কি দল ওনাকে প্রার্থী করবে স্যার আসানসোল থেকে? পরের ব্যাপার হবে। দেখুন, পশ্চিমবঙ্গে কেউই ধর্মের রাজনীতি চায় না, তাই দেরি হলো, সবারই সুমতি হচ্ছে এবং সবাই তৃণমূলে ফিরে আসছেন। আমার সুস্বাগতম রইল, উনি এসছেন এবং এই পার্টিতে এসে কাজ করতে পারবেন, এখানে উন্নয়ন করতে পারবেন উনি। তো দেখা গেছে বিগত ইলেকশনে আপনার তো খুবই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং আপনার লড়াইয়ে বারবার ধাক্কা দিয়েছিলেন, সেটা কিভাবে দেখছেন? রাজনীতিতে ওটা হয়, মানে রাজনীতিতে হয়, কিন্তু যখন উনি এসছেন আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে জয়েন করিয়েছেন, পার্টিওকে জয়েন করিয়েছে, তাই ওনাকে সুস্বাগতম রইল। না দেখুন, আসানসোলের তো লাভ হবেই, কারণ ভালো লোক উনি এসেছেন, মমতা ব্যানার্জির প্রতি আস্থা ফিরে পেয়েছেন উনি। মমতা ব্যানার্জির ওপর আস্থা রেখে উনি যেটা এসছেন, যে ছাড়া পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ যে আস্থাটা রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, আজকেই দেখবেন পেপারে দিয়েছেন এবং বিভিন্ন সংবাদপত্রে এবং অন্যান্য আর্টিকেলের মধ্যেখানে যে বর্তমান ভারতবর্ষের অর্থনীতিতে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে চতুর্থ। তো সেই জায়গায় মমতা ব্যানার্জির ওপর আস্থা উনি রেখেছেন, তার জন্য আমরা ওনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। এবং আমার মনে হয় ওনার যে তহবিলের টাকা, যেটা উন্নয়ন গল্পে খরচা করা হয়, আসানসোল শিল্পাঞ্চল আবার নতুন করে সাজতে শুরু করবে, যেটা মমতা ব্যানার্জির ইচ্ছা যে ভালোভাবে শহরগুলো থাকুক, মানুষগুলো উপকৃত হোক। তো কেন্দ্রের অনেক সুযোগ সুবিধা আছে, এমপি ছাড়া সেগুলো আমরা বঞ্চিত হচ্ছিলাম, তো ওনার সেই সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে, ভালো হবে। বাবুল সুপ্রিয় আজকের দিন তৃণমূল কংগ্রেসের নেতা, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি হাত ধরে আজকে জয়েন্ট হয়েছে আমরা আসানসোল শিল্পাঞ্চলে, পশ্চিম বর্ধমান জেলাতে।
তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কার্যকর্তা প্রত্যেক নেতৃত্ব খুশি আছে। এই জন্য খুশি আছেন, বিজেপি থেকে যত লোক আসবে তৃণমূলে আর বিজেপি যত ভাঙবে, এই আমরা চাইছি দেখার জন্য। কেন? একমাত্র কারণ বিজেপি অত নোংরা গেম এই বিধানসভা ইলেকশনে খেলেছে, অত অ্যাটাক আমার নেতার বিরুদ্ধে, আমার নেত্রীর বিরুদ্ধে বিজেপি বলেছে, বাহার থেকে বিজেপি নেতৃত্ব বলেছে এই আসানসোল মাটিতে। তো আজকে বাবুল সুপ্রিয় বিজেপি একটা বড় ফিগার, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিল, 2 টার্মস এমপি ছিল আসানসোল থেকে, আর স্টেটে বিজেপির নেতা 2-4 নেতার মতো একটু নেতা ছিল। আজকে তৃণমূল কংগ্রেসে আসছে, আমরা সব খুশি আছে, যাকে আমরা ওয়েলকাম করছি। वहीं इस विषय में भाजपा के शिवराम बर्मन ने क्या कहा, आइए सुनते हैं। যেমন অ্যান্সারে নো ক্যান্সার একটা প্রবাদ যেমন আছে না, আপনি যেমন কেন চলে গেলে ওটা উনিও বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। আমি বলতে পারি, আমার দিকটা আমি বলতে পারি, আমাদের সংগঠনের কোনো ক্ষতি হবে না। ইলেকশনের আগে 2021 ইলেকশন আগে দেখবেন প্রচুর মানুষ আমাদের দলে এসেছিল, আমরা যোগদান মেলা করেছি, দরজা বড় করেছিলাম, হ্যাঁ নিতে হবে সবাই, এইভাবে যা উপর নেতৃত্ব নির্দেশ দিয়েছিল সেভাবে নিয়েছি, আমরা করেওছি। তার মধ্যে অনেকে চলে গেছেন, এমএলএ হওয়ার পর অনেক চলে গেছেন, অনেকে দেখবে ব্যালেন্স করে চলছে, এদিক ওদিক করে চলছে, তার দু নৌকায় পা দিয়ে রেখেছে, তারাও যা আছে তেমন চলছে। তো কোনো ব্যক্তি বিশেষে আমাদের দল নয়, আমাদের সব সময় বিজেপি একটা দল এমনই, ব্যক্তির চেয়ে বড় দল, দলের চেয়ে বড় দেশ। তো যেখানে সংগঠন বড় শেষ কথা বলে, সেখানে কোন ব্যক্তি এলো বা কোন ব্যক্তি গেল তাতে আমার কোনো যায় আসে না। কারণ এটাই হচ্ছে যে একটা স্বার্থ পুরুষ মানুষ আমাদের দলে ছিল, ভারতীয় জনতা পার্টিতে। মোদিজির আশীর্বাদে 2বার সাংসদ হয়েছেন, 2বারই মন্ত্রী হয়েছিলেন, কিন্তু এবারে মন্ত্রিত্ব সরে যাওয়ার কারণে এত স্বার্থ কি দলটা ছেড়ে অন্য দলে চলে গেছে। এটাই বোঝা যায় কি ও স্বার্থ, নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, দল বুঝে না, সংগঠন তো উনি আগেও বুঝতেন না কি সংগঠন কি জিনিস আছে, এখন তো প্রমাণিত হয়ে গেল উনি নিজের ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কিছু বোঝেন না। চলে গেল, আমরা খুশি। আজকে বাবুশ্রী যে তৃণমূলে যোগদান করলেন, পদ্মে জনে যোগদান করলাম। কি মনে হয় কি জন্য উনি আজকে তৃণমূলে গেলেন? আপনি জানেন ভারতীয় জনতা পার্টি থেকে কিছুদিন আগে যে ওনাকে সরানো হলো মন্ত্রী পদে, সেই জন্যে পদে জনে উনি জয়েন করেছিলেন ভারতীয় জনতা পার্টি, যে অত্যন্ত নিন্দনীয়। আজকে এতে দলের কতটা ক্ষতি হতে পারে? দলের ক্ষতি হবে না, চूंकि উনি যে আছেন संगठन लोग আছে না। दूसरी ओर इस विषय में कांग्रेस की नेत्री का बयान कुछ अलग ही था, आइए सुनते हैं उन्होंने क्या कहा। প্রতিক্রিয়া দিতে গেলে তো মনে হয় নভেল লিখে ফেলতে হবে। মানে গত 2014 সালে যখন বাবুল সুপ্রিয় রাজনীতিতে জন্ম, তখন তিনি যে পরিবারে জন্ম নিয়েছিলেন রাজনীতিক হিসাবে, নেতা হিসাবে, সেই পরিবারটাতেই সন্দেহ আছে, মানে বিজেপি পরিবার। তো তারা তো তাদের রক্তে, তাদের চরিত্রে বেইমানি রয়েইছে, তো আপনি সেটাও বলতে পারেন। 2 নম্বর কথা হচ্ছে, হয়তো এবারে ডিলটা আরও বেশি ভালো ডিল হয়েছে, ভালো আরও বেশি পাওয়া যাবে সেরকম কিছু হয়েছে, আরও বেশি সুবিধা, তার জন্য তিনি গেছেন। 3 নম্বর হচ্ছে, উনি যেটা বলছেন যে মানে এতদিন আমরা শুনে এসেছি, এই রিসেন্টলি ইলেকশনেও আমরা শুনেছি ভাইপো 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 করে কানের পোকা মেরে দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। আজকে সেই ভাইপোর হাত ধরেই তিনি জয়েন করলেন। 2টো জিনিস হয়, 1 নম্বর হয় তাহলে এটাতে অভিষেকের দিকেও একটা প্রশ্ন আসে, হয় অভিষেক সত্যি যে বাবুল সুপ্রিয় মিথ্যে, যে তাহলে সে মিথ্যে বলেছে বা তার যা অ্যালিগেশন আছে সেটা মিথ্যে, কিংবা অভিষেক ব্যানার্জি মানে হয় বাবুল সুপ্রিয় সত্যি, নাহলে অভিষেক ব্যানার্জি সত্যি, দুজনেই তো আর হতে পারে না। তো মানে বাবুল সুপ্রিয় যে এতদিন অ্যালিগেশন লাগিয়েছে হয় সেটা মিথ্যে, কিংবা অভিষেক ব্যানার্জি স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ তিনি বাবুল সুপ্রিয়র অ্যালিগেশনটা সত্যি, তাই জন্য তিনি ওনাকে নিজের দলে নিয়ে নিয়েছেন। তো এখানে দেখার বিষয় আর মজার বিষয় হচ্ছে যে উনি যেটা আমি শুনছিলাম যে কাজ করতে পারছি না, যদি দেখেন কাজ, যদি মানুষের কাজ করা যায়, যদি একটা সাধারণ যদি কাউন্সিলরও হয় না,
যদি মনে ইচ্ছে থাকে, সদ ইচ্ছে থাকে, সে কাজ করতে পারে। এখানে তিনি এমপি হয়ে বলছে কাজ করতে পারছেন না, আসলে তিনি তার পাওয়ারটার ব্যবহার করতে পারছেন না। ওই যে গাড়ি, ওই যে ফোর্স, ওই যে সিকিউরিটি নিয়ে তিনি আসানসোল দাপিয়ে বেড়াতেন, 4-5টা গাড়ি সিকিউরিটি, হয়তো তিনি সেটা পাচ্ছেন না যেহেতু তিনি মন্ত্রী পদে নেই। তো সেইটাই হয়তো মমতা ব্যানার্জির পার্টিতে গিয়ে হয়তো সেই রকমই আরও বেশি কিছু আশা করছেন, ওই জন্যই গেছেন। शनिवार को हुए इस दल बदल से लोगों में कई महत्वपूर्ण सवाल उठने लगे हैं कि सांसद को आखिर क्या जरूरत रही होगी कि इतनी खामोशी से उन्हें दल में शामिल किया गया, जबकि ऐसे दल बदल को लोग जोरों शोरों से प्रचार करते हैं। वहीं लोग यह भी कहने लगे हैं कि कल तक जो भाईपो पर आरोप की कड़ी लगा रहे थे, उन्हें ऐसी क्या मजबूरी आन पड़ी कि उसी अभिषेक बनर्जी के हाथ पकड़कर दल बदलना पड़ा। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. आसुसो शिल्पांचल के चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में 2021 के लिए प्रवेश जारी है। नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में। नए एक्सक्लूसिव ड्रेसों के साथ फुल्ली सैनिटाइज और सोशल डिस्टेंसिंग का पालन करते हुए श्री बालाजी फैशन आपका स्वागत करता है। वाजिब दरों पर फैंसी साड़ी सहित अन्य ड्रेसों की खरीदारी करें। आज ही आए बालाजी फैशन, हर घर की पसंद। जीटी रोड ऑपोजिट सुभाष इंस्टीट्यूट, आसनसोल। नमस्कार, हम लोग कोविड-19 के लेके फुल सैनिटाइज करके स्टोर फिर से ओपन किए हैं। आप लोग हमारे यहाँ आइए, साड़ी, सूट्स, लहंगा के लुत्फ उठाइए और हमारे यहाँ सारे वेडिंग कलेक्शन भी अवेलेबल है। वहीं बाबुल सुप्रियो के टीएमसी में शामिल होने से शिल्पांचल में भी खुशी देखने को मिली। त्रिंका कार्यकर्ताओं ने अबीर गुलाल लगाकर खुशी जाहिर की। तृणमूल कांग्रेस के परवेज आलम ने खुशी जाहिर करते हुए कहा कि आसनसोल सांसद के दल बदलने से ये साबित हो गया कि ममता बनर्जी को आज पूरा बंगाल पसंद करता है। আজকে উল্লাস গোটা পশ্চিমবাংলা মানুষরা আজকে আমাদের দিদির উপর বিশ্বাস করে 2021 ইলেকশনটা যে আমরা জিতেছিলাম, আজকে সে প্রমাণ করে দিল যে বাবুল সুপ্রিয়োর মতন লোক যে বিজেপি দুবার এখানকার এমপি হয়ে এখন পর্যন্ত পার্সেন্ট আছে, তিনি মমতা দিদির উপর বিশ্বাস করে তিনি তৃণমূল কংগ্রেস জয়েন করে সাবিত করে দিলেন কি দিদিকে পুরো বাংলার পছন্দ করে। 2-4টা লোককে ছাড়া কেউ দিদির আগে এসে যায় না। সেই জন্য আজকে আমার আন্দোলন আছে দিদির মতন পুরো ইন্ডিয়ার মধ্যে এমন নেতাও বেরিয়ে এসেছে যে আগের নেক্সট টাইমে যে লোকসভা ইলেকশন সময় 2024-এ পিএম ক্যান্ডিডেট হয়ে দিদি আমাদের পশ্চিমবঙ্গের মান মর্যাদা রাখবে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. भारत दर्शन ट्रेन की अपार सफलता के बाद भारतीय रेलवे ने एक और पर्यटन ट्रेन रांची से उत्तर भारत और वैष्णो देवी दर्शन के लिए शुरू करने जा रही है। आज प्रेस वार्ता कर रेलवे अधिकारियों ने इसकी जानकारी दी। आज के प्रेस कॉन्फ्रेंसটা হচ্ছে ভারত দর্শন পর্যটন ট্রেন নিয়ে, যেটা আমরা দুর্গাপুর থেকে খুলেছিলাম জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য 6ই সেপ্টেম্বর। সেই রকমই একটা নতুন আবার একটা খুলছি, এটা রাঁচির থেকে খুলছি কিন্তু আসানসোল হয়ে যাবে। এটা আপনার খুলবে 12ই ডিসেম্বর। এটা যাবে উত্তর ভারত বৈষ্ণোদেবীর সঙ্গে। এর প্যাকেজ কস্ট আছে 8,505 টাকা প্রতি ব্যক্তি। এটাতে আমরা চেষ্টা করছি এসি রাখার, স্লিপারের সঙ্গে সঙ্গে, কেননা আগের ট্রেনটা পুরোটাই স্লিপার ছিল, এইবারের ট্রেনটা এসিও সুবিধা থাকবে। ঠিক আছে, সেটার আমরা একটা চেষ্টা চলছে, যদি এসি হয়ে যায় আমরা সেটা এসিতেও রাখবো।
5টা কোচ, আর 5টা কোচ স্লিপারে। এই ট্রেনের মধ্যে সুবিধা যেগুলো থাকে ভারত দর্শন ট্রেনের, সেই একই সব সুবিধা, যেমন ধরুন ট্রেনের টিকিট স্লিপার ক্লাসে, খাওয়া দাওয়া 3 টাইমের, তার সঙ্গে আপনার ঘুরতে নিয়ে যাওয়া বাসে করে যেখানে যেখানে বাস যাবে, এছাড়া থাকার জন্যে ধর্মশালাতে যাত্রীনিবাস, আর আপনার ট্রেনের প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য একটা করে ইন্স্যুরেন্স করা থাকে 4 লাখ টাকা অবধি, অ্যাক্সিডেন্টাল বেনিফিট। এছাড়া আপনার যেটা থাকবে সেটা হচ্ছে প্রত্যেকটা কোচে একটা করে ট্যুর ম্যানেজার থাকে, একজন করে সিকিউরিটি গার্ড থাকে, যাতে যেখানে যেখানে ট্রেনটা দাঁড়াবে বাইরের লোক যাতে না ট্রেনটায় উঠতে পারে। আমরা ট্রেনের মধ্যে কোভিড বিধিনিষেধ মেনেই ট্রেনটাকে চালাচ্ছি। যেমন ধরুন সমস্ত স্টাফ যারা থাকবে ট্রেনের মধ্যে, দে উইল বি ভ্যাকসিনেটেড। সেকেন্ডলি आपका जो আপনার যারা প্যাসেঞ্জার হতে হবে, প্যাসেঞ্জার যারা থাকবে তাদের ভ্যাকসিনেশন ট্রাভেল করার জন্য জরুরি।